নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। এসআইআর হেয়ারিং চলছে। প্রায় অধিকাংশের নামের বানান ভুল, পদবি এদিক ওদিক রয়েছে। হেয়ারিং এর নোটিশ পেয়েছি। ভোটার তালিকায় নাম থাকবে না বাদ যাবে এই নিয়ে মনে চিন্তা প্রত্যেকের। নামের বানান ভুল, আমরা ভুল ঠিক করার জন্য এফিডেভিট করতে দৌড়াচ্ছি। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করতে দৌড়াচ্ছি। আইন কি বলে পুরো বিষয়টি জানলাম। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রত্যেকেই অনেক কিছু জানছি, অনেক কিছু জানাচ্ছি। তো চলুন, এই এসআইআর হেয়ারিং এ নামের বানান ভুল থাকলে এফিডেভিট করবেন কি? প্রথমেই বলি, এফিডেভিট নয়, আইন কি বলে এবং নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা সেই সম্পর্কে আলোচনা করব। পুরো প্রতিবেদনটি অ্যাডভোকেট মাননীয় মোহন ব্যানার্জি, সিনিয়র লিগাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওনার প্রতিবেদন পড়েই আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে করছি। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। অবশ্যই এই প্রতিবেদন পুরোটাই দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন পুরো ভিডিওটা দেখার পর। মূলত এসআইআর হেয়ারিংকে কেন্দ্র করে একটা গুরুতর ভুল আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই মনে করছি যে ভোটার তালিকায় যে এসআইআর যে হেয়ারিং, তাতে নামের বানান ভুল থাকলে কোর্টে গিয়ে এফিডেভিট করলেই, নোটারি বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করলেই সমাধান হয়ে যাবে। কিন্তু আইনজীবীরা যেটা বলছেন যে এই ধারণা ভুল এবং বাস্তবেও অকার্যকর। অ্যাকচুয়ালি একজন আইনজীবী হিসাবে যে পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, এটাতে আমি নিজে সমৃদ্ধ হয়েছি এবং আপনাদেরও কাজে লাগবে। প্রথমেই যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটি, এটা একটা সম্পূর্ণ প্রশাসনিক এবং সাংবিধানিক প্রক্রিয়া। এটি কোনো আদালত পরিচালিত কার্যক্রম নয়। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 324 324 ধারা অনুসারে ভোটার তালিকা প্রস্তুত, ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা মনিটরিং, নিয়ন্ত্রণ এর একমাত্র একছত্র ক্ষমতা ভারতবর্ষের নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। এই ক্ষমতা কোনো আদালতের এফিডেভিট দিয়ে সীমাবদ্ধ বা নিয়ন্ত্রণ করা যায় না। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 সালের সেকশন 21 এই ধারায় স্পষ্ট বলেছে যে ভোটার তালিকায় নাম এন্ট্রি, নাম বাদ দেওয়া বা নাম সংশোধনের ক্ষমতা নির্ধারিত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের হাতে থাকবে এবং তা নির্বাচন কমিশনের নির্দেশ এবং নোটিফিকেশনের ভিত্তিতে হবে। নামের বানান ভুল, এটা একটি ক্লারিক্যাল বা টাইপোগ্রাফিক্যাল ইরর, এটা সংশোধন করার জন্য ফর্ম রয়েছে। ফর্ম সংশোধন করার জন্য যে ফর্ম রয়েছে নির্বাচন কমিশনের 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর বিভিন্ন ফর্ম রয়েছে। সেই ফর্মে নাম সংশোধনের জন্য যে ফর্মটা প্রযোজ্য, সেই ফর্ম, তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট এবং অফিসিয়াল ভেরিফিকেশনের মাধ্যমে এই ভুল ঠিক করা যায়। নির্বাচন কমিশন প্রতিটি এসআইআর যেটা রিভিশন চলছে এর সময় স্পষ্ট নোটিফিকেশন জারি করে দিয়ে কোন কোন ক্ষেত্রে কিভাবে সংশোধন করা যাবে সেটা জানায়। সেই নোটিফিকেশনের আইনি শক্তি রয়েছে, আইনি শক্তি বহন করে, এবং কোনো কোর্ট এফিডেভিট সেই নোটিফিকেশনকে অগ্রাহ্য করতে পারে না এবং সংশ্লিষ্ট অফিসারকে বাধ্য করতে পারেন না যে তিনি প্রশাসনিক প্রক্রিয়া বাদ দিয়ে এফিডেভিটের ভিত্তিতে নাম সংশোধন করবেন। মাননীয় আদালতের দৃষ্টিভঙ্গি এই বিষয়ে একেবারে পরিষ্কার। সুপ্রিম কোর্ট একাধিক রায়ে বলেছে যে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলো মূলত প্রশাসনিক এবং সেখানে আদালতের হস্তক্ষেপ সীমিত। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস অশোক কুমার মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আর্টিকেল 324 নির্বাচন কমিশনকে ব্যাপক ক্ষমতা দেয় এবং আদালত সাধারণতভাবে তখনই হস্তক্ষেপ করবে যখন স্পষ্ট আইন লঙ্ঘন প্রমাণিত হবে, ম্যালাফাইড যখন প্রমাণিত হবে। শুধুমাত্র নামের বানান ভুলের মতো বিষয়ে আদালতের তাৎক্ষণিক হস্তক্ষেপের ক্ষেত্র নয়। আরও গুরুত্বপূর্ণ রায় হলো লক্ষ্মীচরণ সেন বনাম AKM হাসান উজ্জামান মামলায়। এখানে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটার তালিকার প্রস্তুতি এবং সংশোধন একটি চলমান প্রশাসনিক প্রক্রিয়া এবং এতে কিছু ত্রুটি বা কিছু বিলম্ব থাকলে তা পুরো প্রক্রিয়াটিকে অবৈধ করে না। অর্থাৎ বানান ভুল থাকলেই আপনার ভোটাধিকার শেষ হয়ে যায় না এবং
এফিডেভিট দিয়ে সেটা তৎক্ষণাৎ সমাধান দাবি করাটাও আইনসম্মত নয়। ইলেকটোরাল ইরর সংশোধনের বিষয়ে আদালত বারবার বলেছে যে যেখানে আইন নির্ধারিত রিমেডি আছে সেখানে সেই রিমেডি অনুসরণ করাই বাধ্যতামূলক। সরাসরি কোর্টে গিয়ে এফিডেভিট করাকে আইন উৎসাহিত করে না। এটি প্রক্রিয়ার অপব্যবহার হিসাবে দেখা যায়। সিভিল প্রসিডিওর কোডের নীতিতেও স্পষ্ট যে এফিডেভিট নিজে কোনো অধিকার সৃষ্টি করে না, এটি কেবল একটা সহায়ক প্রমাণপত্র মাত্র। প্রশাসনিক হিয়ারিংয়ে এফিডেভিটের প্রমাণমূল্য পায় 0, এটা শূন্য। নতুন আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কার্যকর করার পরেও এই নীতি কিন্তু বদলায়নি। প্রশাসনিক যাচাই এবং নথি সংশোধনের ক্ষেত্রে আদালতের ভূমিকা ব্যতিক্রম বা নিয়ম নয়। আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে, নথি দিয়ে যাচাই হবে। সেই পথ যদি ব্যর্থ হয় তবে আদালতের দরজা খোলা রয়েছে। সুতরাং আপনারা যারা শুধুমাত্র নামের বানান ভুলের কারণে এসআইআর হিয়ারিংয়ের জন্য কোর্টে দৌড়াচ্ছেন এফিডেভিট করতে, অ্যাকচুয়ালি বাস্তবে কোনো আইনি সুবিধা পাবেন না বলে জানতে পারছি। বরং নোটারি খরচ, কোর্ট ফি এবং আইনজীবীর ফি সমস্ত কিছুই ক্ষতিগ্রস্ত হবেন। এবং সঠিক পথ হলো নির্বাচন কমিশনের জারি করা নোটিফিকেশন অনুযায়ী সংশোধনের আবেদন করা, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা। আইন ভয় পাওয়ার বিষয় নয়, অ্যাকচুয়ালি আইন বোঝার বিষয়। ভুল পথে খরচ নয়, সঠিক পথে চেতনায় প্রত্যেকটা নাগরিকের অ্যাকচুয়াল শক্তি। তাই অযথা হয়রানি, অযথা খরচ করে কোনো লাভ হবে না। সেজন্য ভুল সংশোধন করার জন্য যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী আবেদন করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।